আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার domduruskura রান্না করতে যাচ্ছি। চট্টগ্রামের ভাষায় কুরা মানে মুরগিকে বোঝানো হয়েছে। আমি মূলত চট্টগ্রামের মেয়ে নই, আমি ঢাকার। তবে আমি চট্টগ্রামের একজনের কাছ থেকে এই রান্নাটা শিখেছি এবং অনেকেই দেখেছি এই রান্নাটা করতে। তো তাদের দেখেই আমি ইন্সপায়ার হয়ে আজকে এই রান্নাটা করছি। চলুন তাহলে আমি কিভাবে domduruskura রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। domduruskura রান্নার ক্ষেত্রে সব বাটা মশলাগুলো ইউজ করা হয়, যেটা আমি দেখেছি। তো এখানে আমি সব বাটা মশলাগুলো রেডি করে রেখেছি। এখন আমি যেটা করব, প্রথমে মশলাগুলো একসাথে মাখিয়ে নিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, নারকেল বাটা। domduruskuraয় নারকেল বাটাটা অবশ্যই ইউজ করতে হবে। আদা বাটা, কোনটা কত চামচ আমি ইউজ করছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, একটু কাইন্ডলি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এখন আমি মশলাগুলো ইউজ করছি, গুঁড়া মশলাগুলো। এখানে আমি কাঁচা মরিচের পেস্ট নিয়েছি, এটা আমি আধা বাটা করে নিয়েছি, মানে পুরোপুরি পেস্ট করিনি। আপনারা চাইলে পেস্ট করে ইউজ করতে পারেন কাঁচা মরিচের পেস্টটা, অথবা আপনারা শুকনো মরিচ চাইলে ইউজ করতে পারেন, বাট domduruskuraয় কাঁচা মরিচ বাটাটাই ইউজ করা হয়। এটা গরম মশলা, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন, আমি গুঁড়াটা ইউজ করছি। এটা হচ্ছে জিরা বাটা, জিরা গুঁড়া। হালকা একটু হলুদ গুঁড়া ইউজ করা হয় domduruskuraয়, কালারটা যেন সুন্দর আসে এটার জন্য আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। কোনটা কত চামচ সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আমি ধনিয়া গুঁড়া দিলাম, লবণ পরিমাণ। মশলাটাকে এখন ভালো মতো মিক্স করে নিতে হবে। domduruskura মানে আস্ত মুরগির রোস্ট, যেটা আমরা বোঝাই ঢাকার ভাষায়। সো এখানে আমি 1.5 কেজির একটু বেশি, 1 কেজি 700 থেকে 750 গ্রামের মতো একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে মাঝখান থেকে এভাবে চিড়ে পুরো সাইডটাতেই কেচে নিয়েছি। সো আমরা যে মশলাটা মেখে রেখেছিলাম, এই মশলাটা এখন মুরগির সাথে মিশিয়ে দিব। মুরগিটা মাখানো হয়ে গেছে, এটা আমি মেরিনেশন এর জন্য 1 ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথেও চাইলে করে ফেলতে পারেন। তো আমার হাতে আজকে সময় আছে, যার কারণে আমি 1 ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা যে পাত্রে মুরগিটা রান্না করব সেই পাত্রে মুরগিটাকে নিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি মুরগিটা ভালো মতো রান্না হওয়ার জন্য। যেহেতু এটা নাম হচ্ছে domduruskura, তাই পুরো রান্নাটাই আমাদের দমে করতে হবে, যার কারণে আমরা পানিটা এখনই দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো যেন পানির সাথে মিশে যায়, এর জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
মশলাটাকে ভালো মতো মিশিয়ে দিয়েছি পানির সাথে। এখন আমরা এটাকে ঢেকে চুলায় মিডিয়াম হিটে রান্না করব। মুরগিটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি। প্রথমে হাই হিটে 10 মিনিট কুক করতে হবে, কারণ যেহেতু আমরা নর্মাল পানি ইউজ করেছি। 10 মিনিট পর এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে দিব এবং আস্তে আস্তে দমে কুক করব। 10 মিনিট পর চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে আমি চিকেনটাকে একবার উল্টিয়ে দিব। যেহেতু এখানে সব বাটা মশলা ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে গ্রেভিটা কিন্তু এমনিতেই অনেকটা ঘন হয়ে আসবে। তো একটু পরপর বলতে 5 মিনিট পরপর কিন্তু ঢাকনাটা খুলে গ্রেভিটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে এবং চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিকেনটাকে এখন আমরা বাগার দিব। বাগারের জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আমার বেরেস্তা করাটা হয়ে গেছে। এখন আমি এটাকে চিকেনের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, চিনি, দিয়ে দিচ্ছি ঘি, এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আরো 10 মিনিট রান্না করব। আমাদের চিকেনটা হয়ে গেছে, একটু খুলে দেখি। চিকেনটা আমার হয়ে গেছে। মানে গ্রেভিটা আমি আপনাদেরকে একটু দেখাই কতটা ঘন হয়েছে গ্রেভিটা। গ্রেভিটা এই পর্যায়ে থাকতে আমরা নামিয়ে নিচ্ছি। এটা একটু পরে আরেকটু ঘন হয়ে যাবে, তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এই ছিল domduruskuraর ফাইনাল লুক। আমি আজকে domduruskuraটা সার্ভ করেছি সাদা পোলাওয়ের সাথে। আপনারা চাইলে সাদা ভাতের সাথেও এটা খেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী সময় দেখা হবে। খোদা হাফেজ।